বান্দা কোন শব্দ? বান্দা। আর বান্দা বলেছেন কাদেরকে? যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনাহগার, তাদেরকে বলেছেন বান্দা। আরে বান্দা তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় র‍্যাঙ্ক, সবচেয়ে বড় মর্যাদা আমাদের জন্য। আমরা জানি দুইটি নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। কেন? আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুর রহমান মানে রহমানের দাস। রব্বুল আলামিন বান্দা বলে সম্বোধন করেছেন। কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার সীমা লঙ্ঘনকারী বান্দাগণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল, পরম দয়াময়। তাই আসুন সম্মানিত মুসলিম ইকরাম, আমার যুবক ভাইয়েরা, জীবনে যত অন্যায় করেছি, এই যে কয়েকটা দিন আছে, প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাই। আমরা কত সীমা লঙ্ঘন করেছি, চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, নিজের মেধা দিয়ে, ব্রেন দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, পা দিয়ে, কোনো অঙ্গ বাকি নেই যে অঙ্গ দিয়ে আমরা গুনাহ করিনি। এখানে অনেকে এমন আছেন হজরে আসওয়াদকে চুমু দিয়েছেন, আছেন না? অনেকে হজ করেছেন, হজরে আসওয়াদকে চুমু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আল্লাহ তাআলা যারা চুমু দেয়নি আমাদেরকেও কবুল করুন। তো হজরে আসওয়াদ, এই যে পাথরটা, এটা কিসের পাথর? জান্নাতের পাথর। আল হাজরুল আসওয়াদ, এটা কোন জায়গার পাথর? জান্নাতের পাথর। যেই মুখ জান্নাতের পাথরের সাথে স্পর্শ লেগেছে, যেই ঠোঁট জান্নাতের পাথরকে ছুঁয়েছে, ছোঁয়া লেগেছে, ওই মুখ দিয়ে আমরা কিভাবে অন্যায় কথা বলতে পারি? ওই মুখ দিয়ে কিভাবে গীবত করতে পারি? যে মুখ দিয়ে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা হয়, যেটা অন্য কোনো জীব জানোয়ারকে রব্বুল আলামিন ক্ষমতা দেননি, যে মুখ দিয়ে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়, সেই মুখ দিয়ে কিভাবে রব্বুল আলামিনের বৈপরীত্যে, তার শত্রুতামূলক কথা আমরা উচ্চারণ করি? যে চোখ দিয়ে আমরা আল কোরআন দেখি, রব্বুল আলামিনের মহা আকাশ দেখি, তার নিয়ামত রাজি দেখি, আমাদেরকে রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আব্বা আম্মা, সন্তানাদি, স্ত্রী স্বজন, তাদের দিকে তাকাই, সেই চোখ দিয়ে রব্বুল আলামিনের নাফরমানি হয় বেগানা নারীর দিকে কিভাবে তাকাতে পারে? অন্যের হারামের দিকে কিভাবে তাকাতে পারে? যে পা দিয়ে আমি মসজিদে আসি, যে পা দিয়ে আমি কাবা ঘুরে গিয়েছি, যে পা দিয়ে আমি আমার আব্বা আম্মাকে দেখতে যাই, যে পা দিয়ে পূর্ণ কাজে বের হই, যে পা দিয়ে আমি আমার কর্মস্থলে যাই, সে পা দিয়ে রব্বুল আলামিন সীমা লঙ্ঘনের কাজে কিভাবে আগাতে পারে? আসুন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার আযাব থেকে মুক্তির জন্য আমরা তার রহমতের দিকে ফিরি। রব্বুল আলামিন যে আমাদেরকে এত সব নিয়ামত দিচ্ছেন, রব্বুল আলামিন বলেছেন রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ। রব্বুল আলামিন আমাদেরকে যে লাইলাতুল